মাছ না থাকলে ভাই একদম মরা লাগে এই চরটাকে। আপনার ঘড়ি বেঁচে রয়্যালটি টাকা উঠবে। আমার ঘড়ি বিক্রি করবেন? নাম লাগানো তো ঘড়ি কি করে বলবো যে লোক ভালো হবে? জাতীয় না সরকারি তো ধরে নিয়ে একটা চালান এই দিছে কলা ভাই কাটা দিছে এই দিছে এনামুল আর জয়কে তো মন্ত্র ছাড়া পাঠাইছেন আপনি। আমন্ত্রণ জানাচ্ছি দুবলাচরের আলোরকোল থেকে। দুপুর হয়েছে, জেলেরা কুয়ার পানি দিয়ে গোসলটা সেরে নিচ্ছেন। মৌসুম শেষের দিকে জেলে মহাজনরা তাদের দেনা পাওনা নিয়ে দেন দরবার করছেন। ঘাড়ে করে নিয়ে কই যাচ্ছেন? দেবেন কি খাওয়ার জন্য না? বাবা কে কুটুম নাকি? কিন্তু আমি তো এরকম কুটুম হতে পারলাম না এখন পর্যন্ত। বর্তমানে এই চরে না না ভালো হয়েছে, লাইট হয়েছে। মুখে কিছু মাখেন নাকি? না না কিছু। ঠিক আছে, আগান। কোন জায়গায় যাচ্ছেন? যাবো এই সাইডে। দেখছেন ভাই কুটুমকে কত বড় মাছ দিচ্ছে। আমরা কারো কুটুম হতে পারলাম না। আবার বলে বাইক নিয়ে। দুবলাচর থেকে ফেরার পথে আত্মীয় স্বজন বা কুটুমের জন্য বড় মাছের শুটকি নিয়ে যাওয়া এক রকমের প্রচলিত রীতি এখানে। তুফান টুফান কমলো? কি অবস্থা? এখনো কমেনি। অনেকে গেল যে দেখলাম। গেছে আবার ওরা মেরালির বাইরে আছে। ও মেরালির বাইরে, দূরে যায়নি? না দূরে যায়নি এখনো। দেখা যাক। আকাশের অবস্থা কি এখনো খারাপ? এখনো অনেক নরম, আকাশ অনেক নরম হয়ে গেছে। নরম? হ্যাঁ। কিরকম সেটা? সেটা আকাশে মেঘলা মেঘলা বলে। তো মেঘ থাকলে সমস্যা কি? ওয়েদার খারাপ আছে, ধোঁয়া আছে তো ওখানে। তার মানে যে নাকিল গাছের মতন একটা ধোঁয়া আসছে তো লোক এরকম করে এরকম হয়ে যাচ্ছে। নতুন নতুন বডিতে জল উঠছে এইটাতে। হ্যাঁ, এই মাথার উপর দিয়ে জল ছুট করতেছে নারকেল গাছের মতো। তো তখন থাকেন কি করে? মানুষ মনে করে কি দেহের মধ্যে চলে গেছে, মানুষ মনে করে লোক বুড়ি গেছে। আমার দেহ যখন চলে যাচ্ছে লোক আবার ফুক ঠেলে উঠছে। খুব খারাপ অবস্থা। খারাপ খুব। তো তাহলে এখন সবাই যায়নি বল? সবাই 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 মেরালি আছে। মেরালির বাইরে আছে, কেউ কেউ ভিতরে আছে। ইস, তাহলে এই গুণ মার যাচ্ছে মোটামুটি কয়েকটা দিন। আর যদি ঠিক হয় তাহলে পরের জোয়ারে বের হচ্ছেন। তো এই গুণে কি মাছ এমনি পাইছেন? দু একটা টান? দু এক টান দিছি। ওই চালানে ওই হইছে 2 ঝুড়ি 3 ঝুড়ি এরকম। মাছ কম এই গুণে। কম। আর আগের গুণে কি অবস্থা ছিল? আগের গুণে অবস্থা মোটামুটি ভালো ছিল। ঠিক আছে, থাকেন তাহলে। দেখি এখন এটা সবাই চলে আসছে। মৌসুমের শেষের দিকে আবহাওয়া খারাপ, সাগরে মাছ ধরতে যেতে না পারা, শুটকির বাজার সেভাবে চাঙ্গা না হয় এবছরে, এরকম নানা কারণে দুবলাচরের মানুষেরা এবার ক্ষতির মুখে। কোনটা দিয়ে যাব কাকা? আমার সহযাত্রীদের নিয়ে আজ যাব মেহের আলীর খাল। সেজন্য আগে যেতে হবে এখানেই যে খাল রয়েছে সেই খালের পাশে। এখন ভাটা হয়ে গেছে, কাজেই বেশ খানিকটা পথ আমাদের হাঁটতে হবে। হ্যাঁ, কি অবস্থা? ভালো? আপনাদের শোয়ার সিস্টেমটা হেভি কিন্তু, 3 তলা সিস্টেম। হ্যাঁ, ভালো আছেন? আবহাওয়া খারাপ না? খারাপ একটু। গেছে নৌকা গেছে কি সাগরে গেছে না মেহের আলী পর্যন্ত? আচ্ছা, হঠাৎ করে খারাপ হলো আবহাওয়া নাকি এরকম সময় হয়? 3 দিন এরকম সময় আবহাওয়া খারাপ হয় ধীরে ধীরে। হ্যাঁ, ঠিক আছে, থাকেন, দেখা যাক। আমি কি রাস্তা ভুল করে ফেললাম? আগের লোকজন কেদিক গেছে? আচ্ছা আচ্ছা। কড়কড়া শুটকি গো। এটা কি? চকলেট। আগের গনের না? আগের গনের চকলেট। যদিও লোকসান, মাছ হচ্ছে না, তারপরেও ফিরে আসার প্রস্তুতি নিতে হচ্ছে এই জেলেদের। মাছ এখনো আছে, তবে মাছ যাই পড়ুক সেগুলো সুন্দর করে শুকিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছে। এগুলো কি সব চকলেট না?
আগের গুণে চকলেট পড়লো খুব। চলে আসছি। চকলেট আবার কি দুই পদের নাকি? আলোরকোলের যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি বিদায়ের প্রস্তুতি চলছে। কোন দিক? এটা কি উঠাই নিয়ে আসলেন কাকড়া? আর যাবেন না? কিছু উঠাই নিয়ে আসলো, সিজন শেষের দিকে তো। ভাই একটু ওই বর্ষি কাঁকড়ার জেলে খুঁজতে হবে বুঝছেন, লুঙ্গি টুঙ্গি দেওয়ার জন্য। তাই না? আমাদের রাস্তা কি ঠিক আছে কাকু? যে কোনো প্রকারের প্রাকৃতিক বৈরিতা এখানকার মানুষেরা খুব সহজভাবে মোকাবেলা করে, কিন্তু তাদের মুখে হাসি লেগেই থাকে যতক্ষণ পর্যন্ত সাগরে মাছ পড়ে ততক্ষণ। মাছ না থাকলে ভাই একদম মরা লাগে এই চরটাকে, মরা লাগে। কারো মনে শান্তি পায় না তো। মাছ হচ্ছে এখানকার শান্তি। যত ধনী ব্যবসায়ী হোক এখানকার, আর যত গরিব ব্যবসায়ী হোক, মাছ যদি না হয়, যেই লোকটা চুল কাটিয়ে খায়, মাছ যদি না হয় ওর ওখানে চুল কাটতে যাবে, টাক চালাবে, তাও চুল কাটতে কাম সাইডে দেবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সব কিছুই ওটার উপরে। জাইলের বোটা, বোটা মানে হচ্ছে যেখানে ওসল, যেটাকে বলে হচ্ছে বোটা। জাইলের বোটায় ওজন না হলে কোনো বোটায় ওজন হবে না, যেরকম আমার অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সেই অবস্থা। রয়্যালটি টাকা কাটার টাকা নেই কাকু, এখন আপনার বডি বেশি রয়্যালটির টাকা উঠবে। কাকু বিলান সব টাকা নেই বিলান। কাকু আমার ঘড়ি বিক্রি করবেন? নাম লাগাই তো ঘড়ি, সাবধানতা কি করে বলবো যে লোক ভালো হবে? এইসব তার মাথার ভিতরে সব কুবুদ্ধি কাজ হ্যাঁ, কাকুরে চালান দিয়ে দিলে আমার কাছে খারাপ লাগবে না? কাকুরে চালান দিলে আমার খুব মজা লাগবে। সারাতে আসবো, উগুল টুগুল ঠিক করে দিব। ওদের এমনি জেল খাটার অভ্যাস আছে, আমার বাচ্চা আছে, আর জেল খাটার অভ্যাস আছে। পুরনো তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে জেলখানা পাইছে, তারা পৈতৃক সম্পত্তি হিসেবে জেলখানা পাইছে। আর আমি পৈতৃক সম্পত্তি হিসেবে পাইছি বন, সুন্দরবন। দাদার সম্পদ। এদিকে সবাই মনে করে যে তাদের বাপ দাদার সম্পদ হচ্ছে সুন্দরবন, তাই না? আমার দাদা রেখে গেছে, বলেছে দেখে শুনে খাইও। দেখে শুনে রাখতে বলছে, দেখে শুনে খাইও। আচ্ছা, তুমি কিন্তু দেখে শুনে। চরের আরেক প্রান্তে এসে পড়েছি এবং এখানে এসেও সেই একই হতাশার কথা শুনছি। জাল পাওয়া যাচ্ছে না এগোনে, বাতাসে ঝামেলা করতেছে না? আবহাওয়া হঠাৎ করেই খারাপ করলো একেবারে। গন মার গেল মানে 3 দিন তো গেছে। গেল মৌসুমে আসলে মরার উপর খাড়ার ঘা হিসেবে ছিল বনদস্যু জলদস্যুতা। এই বিষয়টি আবার নতুন করে সবাইকে ভাবিয়ে তুলছে। এই ঘরে কেউ আছে নাকি এদিকে? এই দ্বীপের লোক। আমরা খালের পাশে চলে এসেছি। আসলে ভাটার পানি অনেকটা নেমে গেছে, বুঝতে পারছি না নামতে পারবো কিনা। মুশকিল হয়ে যাবে ওঠা। এই কাদা ভাঙা লাগলে এখন কি হবে? সর্দার উঠতে পারবো? ভাটার সময় এক যন্ত্রণা। দেখি আগায়। হ্যাঁ, যাওয়া যাচ্ছে। চলেন কাকু, দেখা হচ্ছে। আমরা আলোরকোল খালে নামলাম এবং এই খালটি এখন শেষ ভাটায় একেবারে শুকিয়ে গেছে। আগের পর্বগুলোতেও দেখেছেন নিশ্চয়ই যে জেলেদের এখন খাওয়ার মাছ নেই, যেহেতু সাগরে যেতে পারছেন না, কাজেই
তাদের চাকি জাল দিয়ে শেষ ভাটায় মাছ ধরে খাবার মাছ জোগাড় করতে হচ্ছে। যাক, এই সুযোগটুকু তাদের আছে, না হলে রীতিমতো খাবারের সংকট পড়ে যায় যদি গনের সময় জেলেরা সাগরে যেতে না পারে সেই সময়। পাইছেন? আমরা আদারকুল ছেড়ে রওনা দিচ্ছি, যেটি আগেও বলেছি যে আমরা যাব মেহের আলীর খালের দিকে। এটা কি? আমরা রওনা দিচ্ছি, দেখি জামতলা মেহের আলী ওদিকে যাব। শেষ ভাটার এই সময়টা পানি একেবারে থমথমে থাকে, চারপাশ শুকিয়ে যায়। আমরা এখনই রওনা দেব, একটু পরে জোয়ার আসবে এবং জোয়ারের সাথে সাথে আমরা এগিয়ে যাব মেহের আলীর দিকে। এই অঞ্চলের খাল নদীগুলোর দুপাশে যেই জঙ্গল এবং বন রয়েছে, সেখানকার প্রাণ প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে। সত্যি এই অঞ্চলটি বেশ নিরাপদ বন্যপ্রাণীদের জন্য এবং পাখিদের জন্য, তবে পুরো সুন্দরবনের চিত্র কিন্তু তা নয়। আমরা এগুচ্ছি, জোয়ারের পানি বাড়ছে এবং সেই সাথে সাথেই আমরা এগুতে থাকব। একটি সমস্যা, সেটি হচ্ছে যে আমরা একটু আগে ভাগে চলে এসেছি, যে কারণে হয়তো আমরা খেজুরতলা পর্যন্ত গিয়ে আর এগোতে পারবো না আপাতত। আমরা চরে আটকে যাব, তারপরে আবার রওনা দিতে হবে আর একটু জোয়ার বাড়লে তখন। খালের এদিকটাতে এসেও মন খারাপ হয়ে গেল, যেটি হচ্ছে আকাশ আমরা আপাত দৃষ্টিতে ভালো দেখলেও সাগরের অবস্থা ভালো নয়, আকাশের অবস্থাও ভালো নয়, জেলেরা তাই বলছেন। ফলে তারা সবাই বেকার বসে আছেন। এখন ভরা গন চলছে, অথচ তারা সাগরে যেতে পারছেন না। এটি আসলে বিরাট দুর্ভাগ্যের একটি বিষয়। আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ খালে এখন পানি নেই। একটু পরে আবারও পানি যখন উঠবে তখন রওনা দেব, কিন্তু এই সময় কীভাবে কাটাবো ভাবতে ভাবতে চোখের সামনে এসে হাজির হয়ে গেলেন সেই বৈশেলরা, যাদের সঙ্গে এই সফরের শুরুর দিনেই দেখা হয়েছিল। বসে দিছেন? আচ্ছা, এই আপনারাও খান, মাছকেও খান, বড় মাছের আদার। এই চিংড়ির ওই তো দুটো পাইছি, ভর্তা হবে, ভাত চিংড়ি ভর্তা। আর কি হবে? আর কিছু না। এইটা খালি হলুদ দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে জ্বালাচ্ছে, লবণ দিয়ে লবণ দিয়েছে চালাচ্ছে। আপনাদের কি যাবেন কোয়ানে? ওই সরে যা মাছ করে বেচতে হবে। ও এখনই যে বেচতে হবে। এই জাল দিয়ে একটা ও এই কাইন না, ও বর্ষির মাছ এগুলো। এই কেবল টানলেন? কেবল টানলাম। এই হচ্ছে কাইন, তো শিশু কাইন। আধা কেজি, আধা কেজি। কাটা দিছে? ভিতরে যায়নি। এই যে রক্ত বেরোচ্ছে না, বিষ দিছে? বিষ দিলেও তো কিছু হবে না, আমার হবে না। ও জিনিস না, মন্ত্র ও জিনিস না, কাইন মাছের মন্ত্র আছে, ও জিনিস না। আপনি এই কাজটা করলেন কি? এনামুলার জয়কে তো মন্ত্র ছাড়া পাঠাইছেন আপনি। ওরে ভাই, এই তো বাইরে তো লাগতে লাগছে। এই যে কাটিছে না, এই জাল দিয়ে একটা। ও এই কাইন না, ও বর্ষির মাছ এগুলো। এই কেবল টানলেন? কেবল টানলাম। এই হচ্ছে কাইন, তো শিশু কাইন। আধা কেজি, আধা কেজি। এই দিছে কাটা দিছে? এই দিছে, ভিতরে যায়নি। এই যে রক্ত বেরোচ্ছে না, বিষ দিছে? বিষ দিলেও তো কিছু হবে না, আমার হবে না। ও জিনিস না, মন্ত্র ও জিনিস না, কাইন মাছের মন্ত্র আছে, ও জিনিস না। আপনি এই কাজটা করলেন কি? এনামুলার
জয়কে তো মন্ত্র ছাড়া পাঠাইছেন আপনি। ওরে ভাই এই তো বাইতে তো লাগতো লাগছে, এই যে কাটিছে না, এই দেখ বিশাল বিষ না? কাইন মাছের কাঁটা, জমের বিষ। মাছ আমরা যে এত বড় মাছ ধরেছি তারা দেখে মহা খুশি, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে না, ভাবছে আমরা কিনে আনছি মনে হয় কারো কাছে। সারাদিনই তারা এই মাছটার যে দাম, হ্যাঁ। সেই দাম উসুল করতে পারি না মারিনি, সারাদিনই ইনকাম আলো বুঝতে সারাদিনই তারা এই ইনকাম করতে পারি। ভাই অনেক সময় মারি, কিন্তু সব সময় তার হয় না, সবসময় পাওয়া এই জন্য তার জন্য আজকে 600 টাকার কিনেছিলাম। আর ওনাদের কাছ থেকে কিছু ওই টাকবুলা মাছ এনে আমরা রান্না করে খাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টমেটো হালকা একটু আলু দিয়ে অল্প। ঠিক আছে, আপনারা আগান, আপনাদের তো যাইতে হবে। আপনারা তো এখন উজান পাচ্ছেন নাকি? জি একটু ওজন ভাই, ওই অল্প একটু। এইটা হচ্ছে গিয়ে আপনার বড় গাগরা মাছ বলে, আর এটা হচ্ছে রূপচান্দা। জি, জি, জি। এটা ভেজাল রূপচাঁদা। জি জি জি, accurate, right, right. কাকা ভালো থাকেন। বড় ভাই জি। আমাদের জন্য একটু অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, ভালো থাকেন আপনারা। বৈরী আবহাওয়ার কারণে দুবলাচরের শেষ সময়ে এগুলো আসলে ভালো যাচ্ছিল না, এবং যথারীতি জেলেদের মন মেজাজ খুবই খারাপ, বিক্ষিপ্ত। আমাদের সফরও একটু বিক্ষিপ্তভাবে হচ্ছিল, তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আজ এখানে শেষ করছি, কাল দুর্দান্ত এক মাছ ধরার অভিযানে নিয়ে যাব আপনাদের। ভালো থাকবেন সবাই, কাল দেখা হচ্ছে।